এই মুহূর্তে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের জন্য কি আপডেট আছে? কারণ 1 থেকে 12তম নিবন্ধনধারীরা অপেক্ষায় আছে কখন বিশেষ গণবিজ্ঞপ্তি হবে। আসলে এটা একটা প্রক্রিয়ার মধ্যে অবস্থান করছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে এটা কেউ আদায় করে নিয়ে আসতে পারবে না, চাইলেই হবে না। সবই প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। আমরা সরাসরি শুনবো নীলিমা দিদির লাইভ থেকে। একাধিক ফোন একই বিষয় পাইছি, তো সুতরাং আমার মনে হলো আপনাদের এই বিষয়গুলো জানানো দরকার। যদিও আমি সব কিছুই কিন্তু লাইভে প্রতিনিয়ত প্রকাশ করি। তো আজকে যেটা আমার হাতে যে ডকুমেন্টটা দেখছেন, এটা হলো 23 তারিখে আইন মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় আসছে। এখানে যেগুলো বিষয়গুলো যেরকম ছিল আমি আপনাদের বলি। এটা তো বয়স এবং সনদের মেয়াদ অতিক্রান্ত হওয়া প্রার্থীগণকে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসি কর্তৃক সুপারিশ বিষয়ে আইনগত মতামত প্রদান। এরপরে সূত্র একটা আছে যেটা 8 তারিখে পাঠানো হয়েছিল সেপ্টেম্বরে, সেটা এই 23 তারিখে 23শে ফেব্রুয়ারি তার আইন মন্ত্রণালয় থেকে এটা ছাড়পত্র পেয়েছে। আরেকটা এখানে যেটা বলা হয়েছে যে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ কর্তৃক গত 20/2/2025 খ্রিস্টাব্দ তারিখে একটা স্মারক নম্বর দেওয়া রয়েছে। নম্বর নথিতে প্রদত্ত মতামতের উদ্ধৃত অংশ সঙ্গে সংযুক্ত ক্রমে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হলো। মানে আমাদের গণবিজ্ঞপ্তির জন্য যে আইন মন্ত্রণালয় যেটা পাঠানো হয়েছিল, সেইটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা চিঠি ইস্যু করছে। এবার আসেন মতামতে। এটা হলো মতামত, হ্যাঁ, এটা মতামতের কাগজ এবং আপনারা এটা দেখতে পাবেন কি না, কতটুকু পাবেন এটা দেখতেই পাচ্ছেন। আইন ও বিচার বিভাগ মতামত অনুবিভাগ এখান থেকে আসছে, ঠিক আছে। তো দেখায় আপনাদের, এই যে দেখছেন সিগনেচার করা আছে, হ্যাঁ। তো যাই হোক, এটা মতামতের আমি আপনাদেরকে এটা টোটাল ডিটেলসটা আপনাদেরকে ওইভাবে এখন দিতে পারবো না, শেয়ার করা উচিত হবে না, আমাদের নিজেদের জন্যই উচিত হবে না, ঠিক আছে। তো যারা অনেকে বিশ্বাস করে না, এতে আমার কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা, এই গণবিজ্ঞপ্তি, বিশেষ গণবিজ্ঞপ্তি 1 থেকে 17তমদের একসাথে করে যারা নিয়োগবঞ্চিত আছে তাদের জন্য একটা বারের জন্য হবে, ঠিক আছে। এখন এবার আসেন যে আমরা কবে পাচ্ছি, কি পাচ্ছি না পাচ্ছি এই বিষয়ে। সেটা হলো যখন 23 তারিখে আসছে, 23 তারিখে আসার পরে সম্ভবত আমরা তারপরে এই 3 তারিখ মন্ত্রণালয় গেছি। 23 তারিখের পরে গতকালও আমি মন্ত্রণালয় গেছিলাম এবং গত বৃহস্পতিবারও মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলি যে আগে যে 2 দিন আমরা গেলাম, 3 দিন মোট গেলাম 23 তারিখের পরে। তো তখন আমাদেরকে বলা হয়েছিল যে এখনও এই কাজটা কার কাছে আছে সেটা এখনও পর্যন্ত করা যাচ্ছে না, তো টেস্ট করা যাচ্ছে না। এবং তারপরে আমরা দেখলাম যেটা সিনিয়র সচিবের কাছে আছে, ভালো কথা। তো সেইখান থেকে এবার কি শুনলাম যে এইটার যে দায়িত্ব নেবেন, আগে যার কাছে দায়িত্ব ছিলেন উনি ট্রান্সফার হয়ে গেছে। সেই সচিব ট্রান্সফার হওয়ার কারণে আমাদের এই বিষয়টাকে আরেকজনের কাছে যেটা দায়িত্ব অর্পণ করা হবে, সেই দায়িত্বটা এখনও অর্পণ করা হয়নি। এটাই ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত আপডেট। এবং গত বৃহস্পতিবারে একটা মিটিং হয়েছিল, ওটা হলো এনটিআরসির চেয়ারম্যান ছিলেন, ডেপুটি জেনারেল ছিলেন, তারপরে সচিব ছিলেন, অতিরিক্ত সচিব ছিলেন। ওনারা কিন্তু একটা মিটিং করছেন। মিটিং করার পরে ওইখানকার সিদ্ধান্ত কিন্তু আমরা জানি না, মিটিংয়ের কী সিদ্ধান্ত হয়েছিল সেটার আপডেট আমরা জানি না। যার কারণে আমরা গতকাল গেছিলাম, যাওয়ার পরে আমরা সচিবের সাথে দেখা করছি। সচিবের সাথে দেখা করার পরে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে দায়িত্ব একজনের উপরে অর্পণ হয়েছে, কিন্তু যার পরে দায়িত্ব অর্পণ করা হয়েছে তিনি কিন্তু আসলে নতুন আসছেন এবং এই সম্পর্কিত ওনার কোনো ধারণা এর আগে ছিল না। যেহেতু দায়িত্ব পেয়েছে তাই ওনাকে এই বিষয়টার জন্য সময় দিতে হবে বোঝার জন্য। তো যাই হোক, আমরা যেটাই করছিলাম এখানে কিন্তু
আমি যেটা পড়ছি, মতামত যেটা পড়ছি, যেটা করছি, এটা সম্পূর্ণ কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে ওইভাবে পুরোটা খুলে পড়া সম্ভব না। একটা ইচ্ছা ছিল যে আমি এই পুরো পেপারটা পড়ে আপনাদের শোনাবো, কিন্তু এখন সেই সময়টা আমার নাই। যদি আমার এর মধ্যে কোনো সময় আসে, আমি আপনাদের পুরো পেপারটা পড়ে শোনাবো যে এর মধ্যে কি আছে। যারা 1 থেকে 12তম অনেক লোক আছে যে অনেক ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন এবং সঠিক ধারণা তাদের মধ্যে নাই, এবং সঠিক সম্পর্কে আমাদের কি আছে কি নাই এর সম্পর্কে ধারণা নেই। আমি শুধু আপনাদের এতটুকু বলি, আপনারা অনেক কিছু বোঝেন, আমি অত কিছু বুঝি না। আমি যেটা সামনে পাই আমি সেটা বুঝি। আমাদের জন্য একটা গণবিজ্ঞপ্তি, এটা বিশেষ বিবেচনা করে মানবিক দিক থেকে যখন আমরা নিয়োগযোগ্য ছিলাম, আইনগত ছিলাম, তখন আমাদের নিয়োগটা হয়নি, যার কারণে আমরা এই জায়গাটা তৈরি করছি। তো আমরা আশা করতে পারি এটা আমরা পাচ্ছি। এবার কবে পাচ্ছি বলতে এই প্রশ্নের উত্তর আসলে সচিব মহোদয়রাই দিতে পারে না। তারা বলে যে আমরা সবে দায়িত্বটা মানে কাজটা, ফাইলটা আমাদের কাছে আসছে, এখন আমরা এগুলো পর্যালোচনা করব, আমরা দেখি আপনাদের জন্য। আমরা তো ওইভাবে বলতে পারবো না। আপনারা যদি এত তাগিদ দেন তাহলে আমাদের কিছু করার নেই, আপনারাই বসেন এখানে, এভাবে বলে। গতকালও উনি এভাবে বলছেন। তারপরেও বলছে আমরা তো আপনাদের দেওয়ার জন্যই তো কাজগুলো করা হচ্ছে। তো এটাও কিন্তু বাস্তব সত্য। যদি না দিতে চাইতো তাহলে এই এত আইনগত মতামত, ভোটিং, এত সুপারিশ হইতো না। এটা কিন্তু সত্য। তো আমি গতকালও এখান থেকে এনটিআরসিতে গেছিলাম। এনটিআরসির চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু কালকে ভাইবা শেষ হওয়ার পরে ভাইবা বোর্ডের যারা ছিলেন তারা ওই রুমেই ওই সময় উপস্থিত ছিল, এবং থাকার কারণে তারা অনেক বেশি ব্যস্ত ছিল। এবং পিএস বলছিল, দিদি আপনার যে আসছেন আমি এটাই বলতে পারছি না, কারণ স্যার এত ব্যস্ত। মানে উনি শুধু মানে মানে কথা বলছেন অন্যদের সাথে, যে আমি একটা সেকেন্ডও পাইনি যে একটা কথা বলার যে আপনারা আসছেন, তো আপনারা নেক্সটে আসেন। এবং সেখান থেকে আমরা সচিব স্যারের সাথে দেখা করলাম। সচিব স্যার বললো যে বিষয়গুলো তো আমাদের কাছে এখনও আসেনি, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তো এই ছিল আপনাদের আপডেট। এখন আপনারা যদি বলেন দিদি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, অমুক হবে, আমরা ধারণা করতে পারি। ধারণার থেকে বললাম যে হয়তো 7-8-10 দিনে, কারণ আমাদের এরকমই ধারণা ছিল যে আইন মন্ত্রণালয় থেকে যখন এটা ছেড়ে আসছে, আর এটা সেপ্টেম্বরের অনুমোদন হওয়া কাজ। সেপ্টেম্বরে অনুমোদন হয়েছে, আইন মন্ত্রণালয়ে গেছে 8ই সেপ্টেম্বর, এবং 8ই সেপ্টেম্বর থেকে এই লং টাইম এটা কিন্তু করছে। আজকে 23শে ফেব্রুয়ারি ফাইনালি আইন মন্ত্রণালয় থেকে এটা বেরোলো। তাহলে আমরা ভাবছিলাম যে এটা বেরোনোর পর হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে এটার একটা প্রকাশ হয়ে যাবে। আর যদি প্রকাশ করতে তারা দেরি করে তাহলে আমরা একটু তাগিদ দিয়ে দেব, ওনাদের একটু রিকোয়েস্ট করে যাতে দ্রুত প্রকাশ করে সেই ব্যবস্থা গ্রহণ করব। তো সেটার জন্যই কিন্তু বারবার মন্ত্রণালয়ে যাওয়া। এবং এই যে ডকুমেন্টগুলো অনেকটা কষ্টে পাইতে হয়, এবং আপনাদের সবার জন্য আমরা এটা করে রাখি যাতে কোনোভাবে আমাদের বঞ্চিত না করা হয় এবার। সেই জন্যই কিন্তু সমস্ত ডকুমেন্টটা রাখার চেষ্টা করি। আর একটা জিনিস হলো, আপনারা এখনও যারা জানতে যাচ্ছেন কত দিনের মধ্যে হবে, আমি তাদেরকে বলবো যে আপনারা শুধু উপরওয়ালারে ডাকেন, যাতে সবার দ্রুত তাদের মানসিক অবস্থা এটা হয় যে তা দ্রুত এটা প্রকাশ করার, আর কোনো দিক না চিন্তা করে এটা প্রকাশ করে দেন। আর যদি ওনারা দেরি করেন তাহলে আমরা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেব, এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ততদিন অবশ্যই আপনাদের করবেন। আর যদি কারোর বিকল্প চিন্তা থাকে যে আপনারা কথাই বলতেছেন এটা হবে ওইটা হবে, হচ্ছে না, আপনাদের কথার কোনো নাই, ভাই আমি তাদেরকে বলি, আপনার যদি বিকল্প কিছু করার থাকে, আপনার যদি বিকল্প কোনো পথ থাকে, আপনি সেটা করতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আপনাদের জন্য সেটা আপনারা করতে পারেন। আমি যেটা পাচ্ছি, আমি ওই আহামরি মিথ্যা ডাহা বলতে পারবো না। আমি যেটা পাইছি ডকুমেন্টে আমি সেটা বললাম, আমি সচিবদের সাথে দেখা করে যেটা পাইছি সেটা আপনাদের বললাম। এবার আপনারা অপেক্ষা করবেন নাকি বিকল্প কোনো পথে হাঁটবেন, নাকি এটার আশা ছেড়ে দেবেন, আপনাদের উপর নির্ভর করে। আমি তো এটা শেষ দেখে ছাড়ব, এবং আমার বিজ্ঞপ্তি চাই, এবং
এই বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন, যাতে আবেদনের নিয়োগ নিশ্চিত হয়, আমি সেটাও চাই। সেই লক্ষ্যে আমি কাজ করব, এতটুকু আপনাদের বলতে পারি। আর যারা বিতর্ক তৈরি করছেন, সমালোচনা করছেন, বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছেন, তারা নতুন না। তারা সেই 2023 সালের ফেব্রুয়ারি মাসের থেকে শুরু করছেন বিতর্ক, আজও পর্যন্ত করে চলেছে। সুতরাং যারা সমালোচনা করতে চায়, সমালোচনা তাদের জন্য কখনোই মানে প্রতিনিয়ত আসে। তারা যেটাকে মানে বিরুদ্ধে কথা বলবে, বলবেই। তো আমি এটাকে পাত্তা দিই না এবং কোনো দিন দিইনি। এবং যারা করতেছেন আমি তাদেরকে বলি, ভাই এই নিয়োগ বিশেষ গণমুক্তি আবেদনের সুযোগ এটা আপনার জন্য। আরেকটা বিষয় বলি, আজকে হলো ফেব্রুয়ারির আজকে হলো 11 সম্ভবত, 11 কি 10 আমার দেখতে হবে তারিখটা। যাই হোক, যেটাই হোক, এখন এই ফেব্রুয়ারি মাস এবং সামনের মার্চ, এপ্রিল আর এপ্রিল মাস, এটা কিন্তু আমাদের আসলে কি বলবো, এর মধ্যে আমাদের নিয়োগটা হওয়া উচিত বলে আমি মনে করি। আর একটা জিনিস হলো, প্রতিদিন 600 লোকের ভাইবা হচ্ছে। আপনারা ভাইবার শুরুর থেকে এই পর্যন্ত তাহলে কতজন হতে পারে? 600 লোক, প্রতিদিন 600 লোকের ভাইবা হচ্ছে। তো ভাইবা মে মাস ছাড়াবে, ভাইবাটা মে মাস ছাড়াই যাবে। আর আমরা চেষ্টা করছি তার মধ্যেই আমাদের করার। এখন আমি আবার বললাম, যার যদি মনে হয় যে এই নেতা ওই নেতা অমুক তমুক এর আগে করতেছে, দেরি করতেছে, করা আরও করতো, অমুক করতো, ভাই আপনারে আমি মানে বলে দিই, আপনার বিকল্প যদি কোনো কাজ করা থাকে বা আপনি বিকল্প কোনো কিছু করতে পারেন, আপনি করতে পারেন। আমি কাউকে আটকে রাখছি না। আমি যেটা জানি, যেটা পাইছি, আমি সেটা নিয়ে বলছি। আমি যেটা আশা করি সেটা বলছি, এবং যেটা আমি করতে পারবো আমি ততটুকু চেষ্টা করব, আমি সেটা বলতেছি। বিজ্ঞপ্তি এত দূরে এসে আটকে যাবে না, হবে, বিজ্ঞপ্তি হবে এবং হওয়াতেই হবে, এটাই আমি জানি। আর একটা জিনিস হলো যে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার ইচ্ছাটা নাই। আর একটা বিষয় আছে যেটা নিয়ে আমি কথা সামনের দিন বলবো। আমি শুধু আরও একবার আপনাদের প্রত্যেকে যারা বিতর্ক তৈরি করছেন, সমালোচনা করছেন, অপপ্রচার চালাচ্ছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব, নিয়োগের স্বার্থে এগুলো করেন না, এগুলো করেন না। এই নিয়োগ আপনি যদি এইবার বিশেষ গণবিজ্ঞপ্তি যদি আপনার নিয়োগের জন্য না হয়, আপনি কোনো দিন নিয়োগ পাবেন না। আপনি আজকের ডেটে আমি যে কথাটা বলছি আপনি লিখে রাখেন, যদি গণবিজ্ঞপ্তি না হয় আপনি কখনোই নিয়োগ পাবেন না, এটা লিখে রাখেন। আর যারা আপনাদেরকে কথা দিছিল মার্চের প্রথম সপ্তাহে নিয়োগের ইয়েটা হয়ে যাবে, ভাই তাদের কাছে প্রশ্নটা করেন। আমি এই কথাটা বলিনি যে মার্চের প্রথম সপ্তাহে আমাদের হয়ে যাবে, আমি এটা বলিনি। আমি বলছি পজিটিভ মতামত হয়েছে এবং অনুমোদিত হয়েছে তো সেপ্টেম্বরে, আইন মন্ত্রণালয়ে গেছে, পজিটিভ মতামত হয়েছে। এবার যত দ্রুত সম্ভব আমরা এটা প্রকাশ করার জন্য দৌড়াবো এবং তাগিদ দেব। আমি কিন্তু বারবারই এটা বলছি। এবং আপনি কত দিনের মধ্যে এটার প্রসেসিংটা হবে, আমরা যত দ্রুত আমরা তাগিদ দেবো তত দ্রুত এটা হবে। আবার তাদের উপরেও ডিপেন্ড করে তারা কি দিবে কি দিবে না, কারণ এই সিদ্ধান্তটা এখন শিক্ষা মন্ত্রণালয় নেবে, এই সিদ্ধান্তটা এখন এনটিআরসি নেবে, এটা জেনে রাখেন। এবং এই জানার কারণে এত আমি সবাইকে বলবো, সমালোচনা করা, অপপ্রচার করা বন্ধ করে, বরং যদি আমির ইয়াসিনের গ্রুপই হোক, আর 17তমর গ্রুপই হোক, 13তমর গ্রুপই হোক, 14তমর গ্রুপই হোক, এনিথিং, যে কোনো গ্রুপিং হতে পারে, সেটা শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দৌড়ান এবং এটাকে যত দ্রুত সম্ভব প্রকাশ করার ব্যবস্থা করেন। এর বাইরে কিছু করতে যায়েন না, এর বাইরে কিছু চেয়েন না। এর বাইরে যদি আপনি কিছু চান পাবেন না, এর বাইরে যদি কিছু করেন তাহলে আমাদের যেটুকু আশা ছিল সব নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা করেন না। আমরা নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের জন্য, সবার জন্য এই চেষ্টাটা করা হচ্ছে। তো সুতরাং এরপরেও যারা বিতর্ক করবেন তারা করবেন, যারা সমালোচনা করবেন করবেন, যারা অপপ্রচার চালাচ্ছেন অলরেডি আজকেও আমি দেখছি চালাচ্ছে, বহুত আগের থেকে চালাচ্ছে, তো চালিয়ে যান। যদি মনে করেন যে এতে আপনি ভালো করলেন না, সবার ক্ষতি করছেন।
আজকে যে আমির যে লাইভটা করছে এই ইয়েটার ওই যে ডেইলি ক্যাম্পাসের, কেন করলো? কেন 18তমদের সাথে লাইভে গেল? এইটা জানার পরে কেন গেছে সেখানে? যারা সনদ অর্জন করেনি তাদের সাথে কেন যাব আমি লাইভে? নিজস্ব তো একটা নিজের মানটা আগে নিজেকে দিতে হয়। তিনি নিজের মানটা তো নিজে রাখেনি এবং ওইখানে তার সমস্ত 1 থেকে 12তমদের মানটাকে নষ্ট করছে। আমি মনে করি যে যার সমস্ত কাজের সুপরিকল্পিতভাবে চিন্তা করা উচিত, কোনটা করলে আমার জন্য ভালো হবে, কোনটা করলে আমার জন্য খারাপ হবে, সেটা চিন্তা করে নিজের বাহবা ক্রেডিট, নিজের নাম কামানো, এটা মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এখন বিজ্ঞপ্তি প্রকাশ করানো। এখন এর বাইরে যেয়ে যদি আরও কিছু অন্যতা করতে যায়, এটা ভালো না। বিজ্ঞপ্তি আনতে হবে। এবার বলেন যে বিজ্ঞপ্তিতে আমাদের তো নিয়োগ, বাবা তোরদের নিয়োগ তো বাবা কোনো দিনেই হবে না রে বাবা, কারণ আইন কি আছে, আইনে কি আছে? এই কাগজের মধ্যে আইনটা লেখা আছে, যেটা সম্পর্কে আমাদের 1 থেকে 12তম কারোরই কোনো সম্মুখ ধারণা নাই, কারোর ধারণা নাই। আমি জানি যে আইনটা কী আছে এবং এইটা অনেক আগের থেকে জানি, এবং জানি বলেই আমি কিন্তু এইটার জন্য চেষ্টা করছি। কিন্তু আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি যে আলাদা পরিপত্র বলেন, প্রজ্ঞাপন বলেন, আলাদা নীতিমালা বলেন, আইন বলেন, বাবা যখন যে আইনটা আসছে সেটাকেই বলবৎ করতেছে। আমার আপনার কথাতে কিছু যায় আসে না, যারা কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং একবারও সিদ্ধান্তও কিন্তু সেই কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসি। এবার আপনাদের দৌড়টা আমার তরফ থেকে যদি হয় সেটা অবশ্যই হবে বিশেষ গণবিজ্ঞপ্তি এবং আমাদের চাকরির নিশ্চয়তা এবারে। সেটা আমরা আইনভাবে মানে আইনগতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে, অন্য কোনো পন্থায় না, আবেদন করে নিশ্চিত করব। আর দ্বিতীয়ত হইল প্রথমত এটা, আর দ্বিতীয়ত হইল যারা বিরুদ্ধে দৌড়াচ্ছেন, আমার তো আসলে তাদের কিছু বলার নাই, কারণ বলার নাই এই জন্য যে আমি আসলে ব্যর্থ হয়েছি। ব্যর্থ এই জায়গায় তাদের বোঝাতে পারেনি যে এই বিজ্ঞপ্তিটা আপনার আমার সবার জন্য। এটা বুঝাইতে পারেনি যে আজকে তারা যে বিরুদ্ধ একটা নিয়ে যাচ্ছে, এইটা কোনো তুমি আমি সবাই একটার মধ্যেই আছি, আলাদা করে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। দৌড়াইতে হলে এইটার ব্যাপারে দৌড়ান। দৌড়াতে যদি চান, আপনার যদি যোগাযোগ ক্ষমতা থাকে, তাহলে এইটা নিয়ে দৌড়ান। এটা নিয়ে দৌড়াইয়ে যত দ্রুত আপনি চাপ দেন, আমি চাপ দিই, আরেক দল চাপ দিক, যাতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় দ্রুত। এর বাইরে কিছু করতে যায়েন না, ভিন্ন দাবি নিয়ে যায়েন না। আমি আপনাদের বারবার করে অনুরোধ করছি, কারণ এবার যদি কোনো ক্রমে এটা বন্ধ হয়ে যায় তাহলে সারা জীবনও আর এটার আশা করতে পারবেন না, সময় খুবই কম। সুতরাং আমি আমির ইয়াসিন ভাইকেও বলবো, 13, 14, 15, 16 যারা যেখানে যা আছে প্রত্যেকের বলবো, ভাই কিছু অন্যতার কিছু করেন না, বিরুদ্ধচারণ করেন না, নেগেটিভ মন্তব্য করেন না। 1 থেকে 12তমদের বলবো সমালোচনা বন্ধ করেন, অপপ্রচার বন্ধ করেন, সবাই একযোগ হয়ে একটার পিছনে দৌড়ায়। এটা আমার অনুরোধ থাকলো। আমি শেষবারের মতো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আবারও অনুরোধ করলাম, অপপ্রচার বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন, বিরুদ্ধচারণ বন্ধ করেন। একটা বিজ্ঞপ্তি আমাদের দরকার যেটা নিয়োগের জন্য, সেটার জন্য সবাই মিলে দৌড়ান, যত দ্রুত সম্ভব যেন সেটা প্রকাশ হয় এবং সেই প্রকাশের মাধ্যমে, আবেদনের মাধ্যমে যাতে আমাদের নিয়োগ নিশ্চিত হয়, সেই লক্ষ্যে সবাই দলবদ্ধভাবে কাজ করেন। আমি আপনাদেরকে এর থেকে বাইরে অনেক ডিটেলস বলছি, তো আর কিছু বলতে চাই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আসলে